ফুল নেম বলো। আরমান শিকদার। তো আরমান শিকদার। বয়স কত তোমার? আমি যদি ভুল না হই 21 বা 22, তাই না? জি, 21 বছর। আমার কত জানো? জানি না। আমার 23+ চলছে বয়স। তোমার থেকে 2 বছরের বড়। বয়স দিয়ে কি হবে, আমি আপনাকে পছন্দ করি। ইসরাত ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। আরমান যা মুগ্ধ হয়ে দেখলো, এই হাসির প্রেমে তো সে পড়েছে। এই মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসে? আরমান রাইট। তোমার আমার প্রতি যেটা, সেটা হলো অ্যাট্রাকশন। কিন্তু আপনাকে আমি ভালোবাসি ইসরাত, সত্যি ভালোবাসি। হুম। নুসরাত। হুম। ইসরাত নয়। নিজের বড় বোনের বয়সী একটা মেয়েকে নাম ধরে ডাকছো। সো ব্যাড। আর যেন এই বিষয়ে কোনো কথা না শুনি। তুমি আমার ছোট বোনের বয়সী, তাই একটা অ্যাডভাইস দিই, পড়াশোনা করো, ভালো কিছু হও। তোমার ভাগ্যে যে সে নিজে তোমার ভাগ্যে যে সে নিজে হেঁটে তোমার কাছে আসবে, তোমাকে খুঁজে নিতে হবে না। সো এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। আগামীকাল থেকে বাইক নিয়ে ঘুরতে না দেখি। আমার পিছনে তো একেবারে না। ইসরাত ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল। ইসরাত যাওয়ার পথে উদাস চোখে ছেলেটা তাকিয়ে থাকলো কিছুক্ষণ। চোখের কোণে জমা হওয়া পানিগুলো গড়িয়ে পড়ল। ছেলেটা মোছার প্রয়োজন অনুভব করলো না। পানি গড়াতে গড়াতে চিবুক বেয়ে পড়ে গেল নিচে। ছেলেটা পেছন ঘুরে দাঁড়ালো। মনে হলো মানুষ যাচ্ছে না, একটা প্রাণবিহীন দেহ হেঁটে যাচ্ছে। শহীদ মিনার চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সাদিয়া, সৌরভী আর নুসরাত। ইরহাম তাদের সাথে যোগ দিলে সৌরভী ধমক মেরে বলে, তুই কি মেয়ে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিস? যা ওদিকে যা। ইরহাম মুখ কালো করে সেখান থেকে চলে গেল। বল ভুই, তুই আসল নকল বাদ দিয়ে মূল কথা বল। সৌরভী আর নুসরাত চোখ গোল গোল করে ঘুরে তাকালো সাদিয়ার দিকে। নুসরাত চোখের পাপড়ি ঝাপটে সৌরভীর দিকে তাকালো। সেম কাণ্ড সৌরভী করলো। তারপর মুখ বিকৃত করে বমি করার ভাব করলো। সাদিয়া এদের চাহনি আর ভাবভঙ্গি দেখে বিরক্ত হলো। হ্যাঁ, আমি করে দেবো বমি, তোর কোনো সমস্যা? আর শালা আবালটা কি বলছে? ওমা, ভালোবাসা উতলে পড়ছে সালা খানটার সাথে। যখন সোহার জন্য তোকে ধোকা দিল, তখন হয় খানটা ছিল না, এই আমি আর নুসরাত ছিলাম। আর এখন বলছো নুসরাত তুই এভাবে বলতে পারিস না? বাবা গো, কি দরদ! 100 বার গালাগাল করবো, কি করবি তুই? বালের ভালোবাসা, তোমার ভালোবাসা আমি গুষ্টি কিলাই। নুসরাত থাম, সব খুলে বল সাদিয়া, A to Z ম্যানেজ করলো কিভাবে শালা? সৌরভী কতক্ষণ সাদিয়াকে ভেঙালো। সাদিয়া কিছু না বলে নুসরাতের দিকে তাকালো, যে নাক ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদিয়ার এই নিব্বি মার্কা কথা শুনে নুসরাতের রাগ লাগলো, কিন্তু ওদেরই বা কি করার আছে? যার লাইফ সে ডিসাইড করবে, সে কি করবে? এই নুসরাতের বাচ্চা, তুই একে আমাদের গ্রুপে কি দেখে নিয়েছিলি? ওর মাথায় কোনো মগজ নেই, সব গোবরে ভরপুর। আর মগজ যদি থাকে, ওটা পচে গিয়ে গোবর হয়ে গিয়েছে। সাদিয়া রাগী চোখে তাকালো। সৌরভী সাদিয়ার রাগ পাত্তা দিল না। সাদিয়াকে শুনিয়ে শুনিয়ে ফাতিন নামের ছেলেকে গালি দিল। শালাটা যখন ছেড়ে যাবে, তখন তুমি বুঝবে মনু, ভালোবাসা কারে কয়। শালা মাদার, খপ্পরে পড়ে গিয়েছো তো তুমি। এই সৌরভী, আস্তে গালি দে, মানুষ শুনতে পাবে। আমি মানুষের বাল ফালাই না, মানুষ আমার বাল ফালায়। আমি গালি দিব? আমার মুখ কার বাপের কি? যা বাল, গায়ে পানি ঢাল গিয়ে, তাহলে রি রি করা কমবে। সৌরভী ভেঙচি কাটলো সাদিয়াকে। সাদিয়া জিহ্বা বের করে ভেঙালো। এই থাম তোরা, ওই আবালটা না?
সৌরভী জোহরি নজরে তাকালো। সৌরভী দূর হতে এমনভাবে তাকালো মনে হলো এখান থেকেই দাঁড়িয়ে স্ক্যান করে ফেলবে ফাতিনকে। ফাতিন নুসরাতের দিকে তাকাতেই নুসরাতের সাথে আই কন্ট্যাক্ট হলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে এমনভাবে তাকালো যেন আস্ত কাঁচা চিবিয়ে খাবে ফাতিনকে। ছেলেটা থতমত খেয়ে অন্যদিকে তাকালো। নুসরাতের পাশ দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল।